মক্কার ব্যস্ত রাস্তায় হজের সময় দেখা হল আমিনা ও ইব্রাহিমের। আমিনা এক মানবিকতাবাদী নারী, যিনি সব সময় অন্যদের সাহায্য করতে ভালোবাসেন। অপরদিকে ইব্রাহিম হলেন মদিনার একজন সদালাপী পণ্ডিত, যার হৃদয়ে রয়েছে গভীর কষ্ট পাওয়ার অনুভূতি। যখন তারা একসাথে কাবা দর্শন করতে গেলেন, তখন তাদের মধ্যে এক অদ্ভুত প্রশান্তি তৈরি হল। দুইজনের বিশ্বাস এবং মূল্যবোধ মিলেমিশে একাকার হয়ে গেল। আমিনা তার হৃদয়ের মাঝে ইব্রাহিমের প্রতি একটি বিশেষ অনুভূতি খুঁজে পেলেন, যতক্ষণ না ইব্রাহিম সোজা চোখে তাকিয়ে বললেন, আল্লাহর পথে চলা বরং কখনো একা নয়। সে মুহূর্তে তাদের হৃদয়ে একটি শক্তিশালী বন্ধন গড়ে উঠল। সন্ধ্যার আলোতে তারা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে স্বপ্ন দেখা শুরু করলেন। তারা একসঙ্গে সারা জীবন কাটাতে চান, কিন্তু সেই স্বপ্নের পথে অনেক বাধা আসবে, এ কথা তারা জানতেন। হজের সময় শেষ হতে শুরু করল। আমিনা ও ইব্রাহিম জানতেন, অদৃশ্য এক দূরত্ব তাদেরকে আলাদা করবে। আমিনা মক্কায় ফিরে যাবেন, আর ইব্রাহিম মদিনায়। এই ভেবে তাদের হৃদয়ে এক অন্তর্দ্বন্দ্ব তৈরি হল। একসাথে বসে তারা নিজের অনুভূতিগুলো শেয়ার করলেন। আমিনা বললেন, আমি জানি আমাদের মাঝে দূরত্ব আসবে, কিন্তু আমাদের ভালোবাসা এবং বিশ্বাস অটুট থাকবে। ইব্রাহিম মাথা নেড়ে সম্মতি জানালেন। হ্যাঁ, আমরা আল্লাহর কাছে দোয়া করব। তিনি আমাদের সংযুক্ত রাখবেন। প্রতিটি মুহূর্ত তারা একে অপরকে আঁকড়ে ধরে রাখার প্রতিজ্ঞা করলেন। লাইনে থাকা স্মৃতিগুলো, আল্লাহর প্রতি বিশ্বাস এবং পরস্পরের জন্য ভালোবাসা, এটাই তাদের শক্তি। তারা কাঁধে কাঁধ লাগিয়ে একে অপরকে বললেন, আমরা এই সম্পর্কটি রক্ষা করব, যত দূরত্বই আসুক। স্বপ্ন আর বিশ্বাসের শক্তি দিয়ে তারা তাদের পথচলা শুরু করল। সপ্তাহ কাটতে শুরু হল। আমিনা ও ইব্রাহিমের জন্য সময়টা কঠিন হতে লাগল। আমিনার পরিবার তাকে ঠোঁটকাটা একজন যুবকের সাথে বিয়ের প্রস্তাব দিল। তারা ভাবছিল, এটা তার জন্য ভালো হবে। আমিনা তাদের কথায় হতাশ হলেন, কারণ তার প্রেমে যে গভীরতা আছে, তা তারা বুঝছিলেন না। অন্যদিকে ইব্রাহিমের পঠনের চাপও বেড়ে গেল। পরীক্ষার প্রস্তুতি, ক্লাস আর গবেষণা, সবকিছু মিলে তার মন যথেষ্ট বিভ্রান্ত হয়ে পড়ল। প্রিয় আমিনার সাথে কথা বলার সময় পাচ্ছিলেন না। চিরন্তন সম্পর্কের প্রতিজ্ঞা দুই প্রান্তে একে অপরকে আরও ভালোভাবে বোঝার জন্য চ্যালেঞ্জ তৈরি করে ফেলল। দুজনেই একা একা নিজেদের দায়িত্বের মাঝে হারিয়ে যেতে লাগলেন। ফুটফুটে কথাগুলো, সারাক্ষণ একসাথে থাকার চাওয়া, সব যেন হয়ে উঠেছে এক রূপকথার গল্প। তবুও উভয়ই জানতেন, আল্লাহ তাদের শক্তি দেবেন। তাদের ভালোবাসা পূর্ণ হবে, এমন প্রতিশ্রুতি নিয়ে তারা এগিয়ে চললেন। এক রাতে আমিনা গভীর চিন্তায় ডুবে গেলেন। তার পরিবার এবং সম্পর্কের চাপ তাকে নিঃশ্বাসহীন করে তুলছে। তিনি জানতেন, ইব্রাহিমের প্রতি তার ভালোবাসা সঠিক, কিন্তু সমস্যা যেন তাকে অন্ধকারে ঠেলে দিচ্ছিল। এমন সময় তিনি নামাজে দাঁড়ালেন। অন্তরের গভীর থেকে আল্লাহর কাছে দোয়া করলেন, প্রভু, আমাকে সঠিক পথ দেখান। আমি জানি আমার হৃদয়ে এক সত্যিকারের ভালোবাসা রয়েছে। দুই হাত প্রসারিত করে তিনি আল্লাহর প্রতি আস্থা রাখলেন। নামাজ শেষে আমিনা এক নতুন শক্তি অনুভব করলেন। তার বিশ্বাস তাকে সাহস দিল। তিনি বুঝলেন, যা কিছুই ঘটে, আল্লাহর পরিকল্পনা সঠিক। প্রেম যখন আল্লাহর প্রতি গভীর বিশ্বাসের সাথে তৈরি হয়, তখন তা সব বাধা অতিক্রম করতে পারে। সেই হাস্যোজ্জ্বল অনুভূতি তাকে উৎসাহিত করল। আমিনা জানলেন, তিনি ইব্রাহিমের সাথে থাকবেন, যত দূরত্বই আসুক। আল্লাহর দয়ায় তারা একে অপরকে আরও দৃঢ়ভাবে ধারণ করবেন। মদিনায় এক লোনলি সন্ধে, ইব্রাহিম গভীরভাবে শূন্যতা অনুভব করছিলেন। পরীক্ষার চাপ আর আমিনার অনুপস্থিতি তাকে হতাশ করে তুলেছিল। তিনি প্রায়ই ভাবতেন, কতদূর চলে গেলাম আমি। তবে হঠাৎ একদিন একটি চিঠি পেলেন আমিনা থেকে। চিঠিটি খুলতেই তার চোখে আলো ঝলকাতে লাগল। আমিনা লিখেছিলেন, প্রিয় ইব্রাহিম, তোমার সব পরিশ্রমের ফল পাওয়া হবে। আমি জানি আল্লাহ তোমাকে শক্তি দিচ্ছে। আমাদের ভালোবাসা এত সহজে ভাঙবে না। তার প্রতিটি শব্দে আমিনার বিশ্বাস ও ভালোবাসার গাঁথন ছিল। ইব্রাহিম যেন নতুন করে জীবনের আশা খুঁজে পেলেন। আমিনা চিঠিতে আরও বলেছিলেন, সব সময় মনে রেখো, আল্লাহর পরিকল্পনা সবথেকে নিখুঁত। আমাদের জন্য যা সেরা, আল্লাহ তা জানেন। এই কথাগুলো শোনার পর ইব্রাহিমের মন শক্তিশালী হয়ে উঠল। তিনি বুঝতে পারলেন, আমিনার প্রেম ও আল্লাহর সাহায্যে তিনি সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবেন। এই বিশ্বাসেই তিনি আবার অধ্যবসায় করতে লাগলেন। একদিন
আমিনা ও ইব্রাহিম একটি বিশেষ সিদ্ধান্ত নিলেন। তারা নিজেদের বিশ্বাস আরও মজবুত করতে চান। তাই প্রতিটি শহরে গুরুত্বপূর্ণ স্থানে যাওয়ার পরিকল্পনা করলেন। মক্কার সুন্দর ধূপের মাঝে আমিনা কাবার তাওয়াফ করতে গেলেন। তিনি প্রার্থনা করলেন, হে আল্লাহ, আমাদের সম্পর্ককে শক্তিশালী করো এবং আমাদের পথকে সহজ করো। অন্যদিকে মদিনায় ইব্রাহিম নবীজির মসজিদের কাছে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আমার প্রিয়তম আমিনার জন্য এক নতুন ভোর নিয়ে আসো। দুটি আলাদা জায়গায় হলেও তাদের হৃদয় কখনো অনেক দূরত্ব বোঝেনি। তারা জানতেন আল্লাহর পথে চলা মানে একে অপরের হাত ধরে চলা। সাংবাদিক দাঁড়িয়ে প্রতিটি স্থানে প্রার্থনা করে ভক্তি ও বিশ্বাসের নবীকরণ ঘটায়। এই যাত্রা শুধু তাদের হৃদয়ের ভালোবাসা প্রকাশেই নয়, বরং একে অপরের প্রতি তাদের প্রতিশ্রুতি এবং আল্লাহর প্রতি আস্থা বৃদ্ধির নিদর্শন হয়ে উঠল। এভাবে নিজেদের বিশ্বাস ও প্রেমে নতুন উদ্যম নিয়ে তারা জীবন চলতে থাকলেন। একদিন আমিনার পরিবার তার জন্য অন্য একজন সম্ভাব্য বর নির্বাচন করল। পরিবারের সদস্যরা বললেন, এটা তো তার জন্য সেরা সিদ্ধান্ত। এই ছেলে আমাদের উচ্চতর স্তরের। আমিনার হৃদয়ে দুঃখের ছায়া পড়ল। ইব্রাহিমের প্রতি তার ভালোবাসা কি এত সহজে বিসর্জন দেওয়া যায়? হৃদয় চরম দ্বন্দ্বের মাঝে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে প্রভু, আমাকে পথ দেখাও। আমি জানি সত্যিকারের ভালোবাসা রক্ষা করা জরুরি। নামাজের পর আমিনা গ্রন্থের মাঝে একটি বাক্য খুঁজে পেলেন, বিশ্বাসের সাথে অপেক্ষা করো, আল্লাহর পরিকল্পনা সবসময় সঠিক। সন্ধ্যা বেলায় আমিনা একা চলাফেরা করছিলেন। তিনি নিশ্চিত করতে চাইলেন যে তার আমিনার সাথে সম্পর্ক টিকে থাকবে। তিনি জানতেন এ প্রেমের জন্য লড়াই প্রয়োজন। পরিবারের চাপের মধ্যে আমিনা স্থির হয়ে বললেন, আমি যেভাবে চাই সেভাবেই জীবন চলবে। আল্লাহতে গভীর বিশ্বাস রেখে তিনি ইব্রাহিমের সঙ্গে তার ভালোবাসা রক্ষা করার সিদ্ধান্ত নিলেন। আমিনার বিয়ের দিন আয়োজনের আগের সন্ধ্যায় তিনি হতাশায় ডুবতে বসেছিলেন। পরিবারের চাপে তার মনে ভয়ের ছাপ। ঠিক তখনই ফোনের কলের স্বর শুনতে পেলেন ইব্রাহিম। কলটি রিসিভ করতেই ইব্রাহিম বললেন, আমিনা, আমি তোমার পরিবারকে সম্মান করতে এসেছি। আমি আমার বুজুর্গদের সঙ্গে আলোচনা করেছি। আমি চাই তোমার পরিবার আমার সম্পর্ক সম্পর্কে জানুক। সাহসী গলায় তিনি আরও বললেন, তাদের কাছে আমার ভালোবাসা ও উদ্দেশ্য পরিচয় দিতে চাই। আমিনার হৃদয় জেগে উঠল। তার মনে ইব্রাহিমের বিশ্বাসের দৃঢ়তা এবং উদ্দেশ্যের সত্যতা ফুটে উঠল। ইব্রাহিমের সরলতা ও আন্তরিকতায় আমিনার পরিবার মুগ্ধ হল। তারা ভাবতে শুরু করলেন, এটা কি আসলেই সম্ভব? ইব্রাহিমের পক্ষ থেকে এমন আন্তরিক উদ্দেশ্য দেখে তারা নিজেদের পূর্বের অবস্থান পুনর্বিবেচনা করলেন। এরপর আমিনা বুঝতে পারলেন, ভালোবাসা এবং বিশ্বাসের এই যাত্রা আসলে একটি নতুন সূচনার দিকে যাচ্ছে। তাদের স্বপ্নের দাবি আরও শক্তিশালী হয়ে উঠল। মদিনায় একটি সুন্দর দিন বয়ে আসল। আমিনা ও ইব্রাহিমের জন্য অপেক্ষা অনেক দিন পেরিয়েছে। আজ তাদের প্রেমের গল্প নতুন অধ্যায় শুরু করতে চলেছে। বিশেষ এক অনুষ্ঠানে দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। আমিনা ও ইব্রাহিম একে অপরের হাত ধরে দাঁড়িয়েছিলেন। আমিনার হৃদয় বয়ে যাচ্ছিল এক নতুন আশার সুর। সবাইজনের সামনেই ইব্রাহিম বললেন, আমিনা, আমি তোমাকে ভালোবাসি। আমাদের সম্পর্ক আল্লাহর উপর ভিত্তি করে গড়া এবং আমি প্রতিজ্ঞা করছি, এই শুদ্ধ ভালোবাসা আমি সারা জীবন রক্ষা করব। আমিনা চোখে জল নিয়ে উত্তর দিলেন, আমি তোমার সঙ্গে আছি ইব্রাহিম। আমাদের ভালোবাসা কখনোই ভাঙবে না, কারণ আল্লাহ আমাদের সাথে আছেন। এই কথার পর দুইজন আলিঙ্গন করলেন। তাদের ভালোবাসার শক্তি আবেগে ভরে গেল চারপাশ। পরিবারগুলি একে অপরকে সন্দেহের চোখে নয়, বরং একসাথে হাসি তামাশায় মেতে উঠল। এভাবে আল্লাহর প্রতি তাদের বিশ্বাসের ভিত্তিতে নতুন জিনিসের শুরু হল, একটি প্রেম যা দিন দিন আরও গভীর হবে। আমিনা ও ইব্রাহিম তখন নবীজির মসজিদে প্রবেশ করলেন, হাতে হাতে ধরে। মসজিদের উদার পরিবেশে তারা একে অপরকে দেখছিলেন। হৃদয় এক গভীর কৃতজ্ঞতা ছিল। এত বাধা অতিক্রম করে একসাথে স্ট্যান্ডিং এই মুহূর্তটি পেয়ে তারা বিস্মিত। আলো আধারের মাঝে দাঁড়িয়ে আমিনা বললেন, আমি কখনো ভাবিনি আমাদের প্রেম এতদূর আসতে পারবে। ইব্রাহিম কোমল হাতে তার হাত চেপে ধরলেন। আলহামদুলিল্লাহ, আমাদের বিশ্বাসের কারণে আমরা সব চ্যালেঞ্জ জয় করেছি। সত্যিকার ভালোবাসা কখনো হারায় না। আশেপাশের ভক্তি ও শান্তিতে তারা একসাথে প্রার্থনা করলেন। আমিনা চোখ বন্ধ করে আল্লাহর কাছে দোয়া করলেন, হে প্রভু,
আমাদের সম্পর্ককে চিরকাল শক্তিশালী করো। ইব্রাহিম একমত হয়ে প্রার্থনা করলেন, আমাদের প্রেম যেন সব বিপদ অতিক্রম করতে পারে। এভাবে তারা জানলেন, আল্লাহর উপর বিশ্বাস রেখে তারা সবকিছু জয় করতে পারবেন। নবীজির মসজিদ তাদের সম্পর্কের জন্য আজীবন প্রেরণা হয়ে থাকবে।